আসসালামু আলাইকুম। আজকে একটা রেয়ার কেস নিয়ে কথা বলবো। কারণ এই কেসটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না। কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়। তখন এই সমস্ত যুবক ভাইরা বেশি কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে মনোকষ্ট। দেখলেন যে অনেক যুবকের পর্যাপ্ত বয়স হয়েছে, তার যে অ্যাডাল্ট হওয়ার বয়স তখনও কিন্তু দাড়ি গোঁফ এগুলো ওঠেনি। যেমন 18 বছর বা 19 বছর বা 20 বছর এরকম হয়ে যায়, তখনও যখন দাড়ি গোঁফ ওঠে না তখন একটা চিন্তার বিষয় যে দাড়ি গোঁফ আসলে কেন উঠলো না। তখন সে দেখে যে তার বন্ধু বান্ধব সবারই দাড়ি গোঁফ উঠেছে কিন্তু তার ওঠেনি। তো এর জন্যে আজকের এই ভিডিওটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব এরকম থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখান অবশ্যই কাজে। এই দাড়ি গোঁফ না ওঠার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হোমিওপ্যাথিক কজেশনের উপর প্রচণ্ড পরিমাণে জোর দেয়। তাই আমাদের কারণ বা কজেশনটাকে ঠিক রাখতে হবে এবং এটাকে উল্লেখযোগ্যভাবে ধরতে হবে। যেমন যদি দেখেন যে এটা জিনগত কারণে হয়ে থাকে বা পরিবারের অন্য কোনো সদস্য বা পুরুষ যারা আছে তাদের দেখেন যে দাড়ি গোঁফের পরিমাণ কম বা নেই এরকম, বা ঘনত্বের উপর নির্ভর করেও আপনার এই দাড়ি গোঁফের পরিমাণটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যদি জিনগত হয়ে থাকে সেটা কিন্তু আপনার বৃদ্ধি পেতে বা আরও দাড়ি গোঁফ নতুন করে গজাতে সম্ভাবনা খুবই কম। তবে হোমিওপ্যাথি যে মেডিসিন দিয়ে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ হতে পারে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হরমোনের ডিফিসিয়েন্সি। এখন দাড়ি গোঁফ না ওঠার পিছনে যে হরমোনটা বেশি কাজ করে সেটা হচ্ছে যে টেস্টোস্টেরন। যদি টেস্টোস্টেরন হরমোন এর ঘাটতি থাকে বা এর মাত্রাটা কম থাকে তাহলে কিন্তু দাড়ি গোঁফ এগুলো উঠতে চায় না। টেস্টোস্টেরনের কারণে পুরুষদের দাড়ি গোঁফ এবং বিভিন্ন জায়গার লোম এটা কিন্তু তৈরি হয় এবং পুরুষদের যে গঠন সবগুলো এটার দ্বারাই হয়। তো যদি এই টেস্টোস্টেরনের মাত্রার ঘাটতি থাকে বা কম থাকে তাহলে কিন্তু যদি এর কারণেই যদি দাড়ি গোঁফ উঠতে বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের এই হরমোন ডেফিসিয়েন্সিকে প্রতিরোধ করতে হবে বা এর ব্যবস্থা নিতে হবে। এছাড়াও পুষ্টির অভাবের কারণে হতে পারে, যেমন হচ্ছে প্রোটিন, ভিটামিন বা বিভিন্ন ধরনের মিনারেলসের অভাবের কারণে এই দাড়ি গোঁফের বৃদ্ধিতে প্রভাবিত করতে পারে বা দাড়ি গোঁফ না উঠতে মানে হেল্প করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই দাড়ি গোঁফ উঠতে বাধা দিতে পারে। আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে ত্বকের সমস্যা, যেমন হচ্ছে ফোড়া, চুলকানি, ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের মামড়ি পড়া, বিভিন্ন ধরনের র্যাশ বা বিভিন্ন ধরনের ইরাপশন দেখা দেয়। সেই ক্ষেত্রে কিন্তু দাড়ি গোঁফ উঠতে বাধাপ্রাপ্ত হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ধূমপান রক্ত সঞ্চালনের মাত্রাটাকে কমিয়ে দেয় এবং যা দাড়ি গোঁফের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। এরকম বিভিন্ন কারণ রয়েছে। তো এর জন্য আমাদের স্বাভাবিকভাবে যে বিষয় চিন্তা করা দরকার সেটা হচ্ছে যে দেখলেন যে অনেকেই 18 বা 19 বছর বা 20 বছর হয়ে গেছে তখন কিন্তু চিন্তা করে যে আমার দাড়ি গোঁফ নিয়ে কি হবে কি না হবে। তো এরকম একটা চিন্তার মধ্যে পড়ে যায়। তো আসলে চিন্তার কিছু নেই, একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে হয়তো বা কারো 22 বা 23 বা 25 বছরের মধ্যেও দাড়ি গোঁফের পরিমাণটা বৃদ্ধি পায়। এছাড়া যদি সুষম খাদ্যের ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকে সেগুলোকে অবশ্যই পূরণ করতে হবে, যেমন ভিটামিন, প্রোটিন, মিনারেলস এগুলোকে আপনার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। পাশাপাশি কিছু লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসতে হবে। যদি ধূমপান করে থাকেন সেটাকে অবশ্যই বাদ দিতে হবে। যথেষ্ট পরিমাণে ঘুমটা ঠিক রাখতে হবে এবং যদি বেশি পরিমাণে দুশ্চিন্তা, চিন্তা, টেনশনের মধ্যে থাকেন তাহলে সেটাকে কমায় নিয়ে আসতে হবে। এখন আসি আসল কথায়। আসলে এই দাড়ি গোঁফ না ওঠার পিছনে হোমিওপ্যাথিতে কী কী সমাধান রয়েছে এবং মডার্ন মেডিসিনে কী কী সমাধান। মডার্ন মেডিসিনে মিনোক্সিডিল নামে একটা মেডিসিন ব্যবহার হয়ে থাকে। আর আমাদের হোমিওপ্যাথিতে বেশ কয়েকটা মেডিসিন রয়েছে যেগুলো আমি প্রথমেই বলেছি যে আপনার কারণ বা কজিশনের উপর ডিপেন্ড করে মেডিসিনগুলোকে প্রয়োগ করা যেতে পারে। যেমন প্রথমে আমি বলেছিলাম যে যেটা জিনগত সেটা তো আর আপনার এইভাবে গ্রো করা আসলে খুবই একটা মানে সহজতর বিষয় নয়। তবে যদি হরমোন ডিফিসিয়েন্সি থাকে, যেমন পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কম যার কারণে দাড়ি গোঁফ উঠতে তার বাধাপ্রাপ্ত হচ্ছে, জন্য পরীক্ষা করা যেতে পারে, টেস্ট করা যেতে পারে। যদি এর কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে অবশ্যই আমাদেরকে টেস্টোস্টেরন হরমোনের ডিফিসিয়েন্সিটাকে পূরণ করতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে এর জন্য ব্যবহার হয়ে থাকে টেস্টিস নামে মেডিসিনটি। এটি নিম্ন শক্তি পাওয়া যায় 3x
তারপরে হচ্ছে 30, 200 এরকম অনেক মানে শক্তিতে আছে, সব শক্তিতেই পাওয়া যায়। তবে এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যদি হরমোনের ডিফিসিয়েন্সি থাকে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধটা সেবন করতে হবে। এবং দেখা গেল যে অনেক মুখে ইরাপশনের কারণে দাড়ি গোঁফ উঠে যাচ্ছে বা হচ্ছে না, বা ধরেন যে লিভারের সমস্যা, তারপরে হচ্ছে আরও এই যে যুবক ছেলেদের চুল পড়ে যাওয়া, চুল টানলেই পড়ে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আরও কিছু মেডিসিন ব্যবহার হতে পারে। যেমন হচ্ছে সেলেনিয়াম নামে একটা মেডিসিন রয়েছে, এটা ব্যবহার হতে পারে। যেমন অনেকে দেখলেন যে আবার প্রচুর পরিমাণে লবণ খায়, দেখতেছি জীর্ণ শীর্ণ, মাথার চুল পড়ে যাচ্ছে, দাড়ি গোঁফ উঠতেছে না। সেক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনের দিক চিন্তা করে মেডিসিনগুলো চিন্তা করা যেতে পারে। এক্ষেত্রে নেট্রামিও থাকতে পারে। আবার লিভারের সমস্যা, ফাংশনের সমস্যার কারণে চুল পড়ে যায় মানুষের অনেকের, বা অনেকের নাও হতে পারে। সেক্ষেত্রে আরও সমস্যা, সব দিক চিন্তা করে এক কথায় কনস্টিটিউশনালি লাইকোপোডিয়াম আসতে পারে, থুজা আসতে পারে, তারপরে আরও কিছু মেডিসিন আসতে পারে। ব্যারাইটাকাপ নামে একটা মেডিসিন আছে, এটা আসতে পারে। ফসফরাস নামে একটা মেডিসিন আছে, এই আসতে পারে। এই জন্য অবশ্যই